জেনারেল সায়েন্স সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন পেপারটা নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইম্পর্টেন্ট বুঝিয়ে সেকেন্ড ইউনিট টেস্ট ক্লাস 10 জেনারেল সায়েন্স। ফুল মার্ক 50। নিচের প্রশ্নগুলো শুদ্ধ উত্তর বেছে নাও। প্রথমে দেখো নিচে দেওয়া উদাহরণগুলি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থা থাকে কোনটা? বিয়ার আমি দাগিয়ে দিয়েছি। তার আমরা কপার, টিন, লেড, মার্কারি সক্রিয় তার ঊর্ধ্বক্রমের সাথে পাই। আনসারটা হবে ডি নম্বর। শূন্যস্থান পূরণ করো। Al2O3 NaOH গ্যাসের মধ্যে কি হবে? NaAlO2। তারপরে দাও একটি মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে একটি যৌগ উৎপন্ন করে। যৌগটি উচ্চ গলনাঙ্ক দ্রবণীয় দ্রবণীয় মৌলটি সমবেত কি? ক্যালসিয়াম। লোহার ফাইন পেনের মরিচা দ্বারা প্রতিরোধী হিসাবে নির্মিত কোনটি যুক্ত হবে? অপশন জিঙ্কের আস্তরণ লাগানো। নিচে হওয়া ধাতুগুলির মধ্যে অ্যালকাইন ধাতুর উদাহরণ নির্ণয় করো। হাউ হবে কে? যে বিশুদ্ধ যে বিক্রিয়া দ্বারা রেল লাইনের পাটলা জোড়াতে প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? আচ্ছা থার্মিন বিক্রিয়া হবে। নির্মিত কোনটি বিভাগটি জৈব বিনাশক বিভাগের অন্তর্ভুক্ত? ঘাস, ফুল এবং চামড়া। নির্মিত কোনটি পরিবেশ বান্ধবের কার্য? আনসারটা উপরে সবগুলি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ওজোন স্তরে হ্রাস পাওয়ার কারণ কি? সিএফসি জাতীয় কিছু গ্যাস। নিচের কোনটি জৈব বিনাশক? প্লাস্টিক জাতীয় দ্রব্য। নিচের দেওয়া উপভোক্তার পুষ্টির স্তরের সর্বনিম্ন। আচ্ছা উৎপাদক সূর্যের অতি বেগুনি রশ্মির কারণ কি রোগ হয়? আসার জন্য কর্কট রোগ। খাদ্যের পাত্রে টিনের আস্তরণের জন্য জিঙ্কের কারণ কি? উপরে কোনটি নয়। জিঙ্কের টিন বেশি দামি। জিঙ্কের টিন গলনাঙ্ক বেশি। জিঙ্ক থেকে বেশি সক্রিয় নির্মিত জোড়াগুলি কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখাবে? AgNO3 দ্রবণের কপার ধাতু। তারপর দেখো 1 মার্কের প্রশ্ন হলো মরিচা দ্বারা প্রতিরোধের একটি উপায় কি? ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? কোন সক্রিয় ধাতুর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড করলে কি গ্যাস উৎপন্ন হয়? জলের সঙ্গে ক্যালসিয়াম রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে সাহায্য করে। একটি ধাতুর উদাহরণ দাও যা সহজে ছুরি দিয়ে কাটা যায়। ওজোন অণুতে কয়টি অক্সিজেনের পরমাণু দ্বারা গঠিত? তাপজারক এবং তত্ত্বীকরণ প্রক্রিয়াতে পার্থক্য লিখো। অ্যামালগাম কি? পরিস্থিতি তন্ত্র কাকে বলে? সিএফসি এর সম্পূর্ণ নাম কি? নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলি বিদ্যুৎ পরিবাহী হয় না কিন্তু গলিত অবস্থায় করে। এর কারণ কি? কার্বন বিজারক পদ্ধতি কাকে বলে? রাসায়নিক ধর্মের ভিত্তিতে ধাতুগুলি দুটি পার্থক্য লিখো। ওজোন স্তরে কিভাবে হ্রাস পাচ্ছে? পরিস্থিতিতন্ত্রে ফিজিক্যাল ভূমিকা কি? যদি পুষ্টিক স্তরের জীবের বধ করা হয় তবে কি হবে? CO2 এর চিত্রের সাহায্যে দেখো। কপারের বৈদ্যুতিক বিশ্লেষণ ব্যাখ্যা করো। আমাদের উৎপাদিত জৈব বিনাশক বর্জ্যের সমস্যাগুলি ব্যাখ্যা করো। পুষ্টিক স্তর কি? পুষ্টিক স্তরে একটি উদাহরণ দাও, ব্যাখ্যা করো। দেখো আনসারগুলো দেওয়া আছে। লোহার মরিচা ধরা হলো গ্যালভানাইজেশন। ধাতুর বিক্রিয়া করে কি? ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কোনো সক্রিয় লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে কি? হাইড্রোজেন গ্যাস। জলের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সাহায্য কি করে? CaH2H2O CaOH2H2। তারপরে দেখো একটি ধাতু উদাহরণ দাও যা সুই দিয়ে কাটা যায়। সোডিয়াম। ওজনের অণুতে কয়টি অক্সিজেন থাকে? 3টি। তারপর তাপজারণ দগ্ধীকরণের মতো তাপজারণ সাধারণত সালফাইড আকরিকের ক্ষেত্রে বায়ুর উপস্থিতিতে গলনাঙ্কের নিচের তথ্য অক্সাইডে পরিণত করা বিক্রিয়া যেখানে দগ্ধীকরণ কার্বন, হাইড্রোজেন এবং আকরিকের বায়ু অনুপাতে সীমিত অবস্থিতিতে উক্ত অক্সাইডে পরিণত করার প্রক্রিয়া। অ্যামালগাম কি? অ্যামালগাম হলো পারদ, Ag এবং অন্যান্য একটি ধাতুর সংকর ধাতু। পরিস্থিতিতন্ত্র কাকে বলে? যে নির্দিষ্ট অঞ্চলে জীবের সম্প্রদায়ের মধ্যে ভৌত পরিবেশের মধ্যে পরস্পর সম্পর্কে বাস্তব বা পরিস্থিতিতন্ত্র বলে। সিএফসি এর সম্পূর্ণ নাম কি? ক্লোরোফ্লোরো কার্বন। তারপরে দেখো কঠিন অবস্থায় যৌগগুলি বিদ্যুৎ পরিবাহী হয় না কিন্তু গলিত অবস্থায় হয়। কারণ কি? কঠিন অবস্থায় আয়নীয় যৌগগুলিতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং মুক্তভাবে চলাচল করতে পারে না কিন্তু গলিত অবস্থায় যা জলে দ্রবীভূত অবস্থায় মুক্ত হয়ে যায় এবং বিদ্যুৎ পরিবহন করে। কার্বন বিজারণ পদ্ধতি কাকে বলে? কার্বন বিজারণ পদ্ধতি হলো কার্বনের মনোক্সাইডের ব্যবহার করে এবং ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। রাসায়নিক ধর্মের ভিত্তিতে ধাতু এবং অধাতুর মধ্যে পার্থক্য হলো ক্ষারকীয় অক্সাইড গঠন করে যা জলের সঙ্গে
বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। অন্যদিকে ধাতুগুলি সাধারণত আম্লীক বা নিরপেক্ষ অক্সাইড গঠন করে। ধাতুসমূহগুলি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করে এবং ধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। তারপর ওজোন স্তর কিভাবে হ্রাস পাচ্ছে? ওজোন স্তর ক্লোরোফ্লোরোকার্বন এবং ওজোনের হ্রাস সাহায্যকারী যেমন হেলেন হ্রাস পাচ্ছে। এই শক্তি বিকিরণ রশ্মির ভাবে ক্লোরিন বা ব্রোমিন পরমাণু মুক্তভাবে ওজোন অণুগুলি ভেঙে দেয়। তারপর পরিস্থিতি বিয়োজকের ভূমিকা কি? পরিশ্রুত তন্ত্রের বিয়োজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ প্রাণীতে অবশ্যই বর্জ্য পদার্থ বিয়োজিত করে। পুষ্টির পুনর্ব্যবহার এই বিক্রিয়ার মাধ্যমে জটিল জীবগুলি থেকে সরল জীবের অবধারিত অক্সাইড জল এবং পুষ্টিক পরিণত হয়, যা মাটি এবং জলে মিশে যায়। এই পুষ্টি উৎপাদনে আবার উৎপাদক দ্বারা শোষিত হয়, ফলে পুষ্টির চক্র সচল থাকে। তারপর যদি একটি পুষ্টিক স্তরে সবগুলি জীবে বধ করা হয় তবে কি হবে? যদি এটি খাদ্য শৃঙ্খলা ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে। দেখে নেবে নিচের স্তরের উপর প্রভাব, উপরের স্তরের উপর আর সামগ্রিকভাবে প্রভাব। তারপর CO3 ইলেকট্রন চক্রের সাহায্যে দেখো মৌলিক পরিচিতি দেখে নেবে একটু ভালো। ইলেকট্রন স্থানান্তরকরণ কিভাবে ইলেকট্রন চিত্র। CO3 এটা আসতে পারে পরীক্ষাতে, দেখে নেবে একটু ভালোভাবে। CaCl2 তারপরে কপার বৈদ্যুতিক বিশ্লেষণের পদ্ধতি ব্যাখ্যার পদ্ধতি পরিচয়। তারপর দেখো উপাদান, অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষণ। বিক্রিয়াগুলোকে বৈদ্যুতিক চালনা করলে অ্যানোডের জ্বালন এবং ক্যাথোডের বিজারণ ঘটে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, আমাদের উৎপাদিত জৈব বিনাশক বর্জ্য দ্বারা কি সমস্যা হবে? পরিবেশ দূষণ হবে, পানি গলে ক্ষতি হবে। তারপর দেখো নিষ্কাশিত ব্যবস্থার বাধা হবে, স্বাস্থ্যের ঝুঁকি হবে। তারপর পুষ্টিক স্তর কি? খাদ্য শৃঙ্খলা একটি উদাহরণ দেবে। বিভিন্ন পুষ্টিক স্তর কি? খাদ্য শৃঙ্খলার উদাহরণ দেবে। এটি সরল খাদ্য শৃঙ্খলার উদাহরণ। প্রথম স্তরের পুষ্টি উৎপাদন, দ্বিতীয় স্তরের প্রাথমিক খাদক, গৌণ খাদক, তারপরে খাদক এবং সর্বোচ্চ খাদক। তারপর উদাহরণগুলো দিয়ে দিচ্ছি। পুষ্টিক স্তর হলো খাদ্য শৃঙ্খলে জীবের অবস্থা। একটি খাদ্য শৃঙ্খল যেমন ঘাস, ফড়িং, সাপ, ব্যাঙ, বাজ পাখি বিভিন্ন পুষ্টিক স্তরে নিয়ে গঠিত এবং সেখানে ঘাস উৎপাদন করে। প্রাথমিক স্তর ফড়িং প্রাথমিক স্তরে, দ্বিতীয় স্তরে ব্যাঙ গৌণ খাদক, তৃতীয় স্তরে সাপের প্রগৌণ খাদক, চতুর্থ স্তরে এবং বাজ পাখি সর্বোচ্চ খাদক পঞ্চম স্তর হিসেবে কাজ করে। এটা হলো বিজ্ঞানের তোমাদের সায়েন্সের সকল কোয়েশ্চন আনসার আমি দিয়ে দিয়েছি। আনসার করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর বাকি যে ম্যাথমেটিক্স এবং সোশ্যাল সায়েন্স